হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের একটি সম্পূর্ণ অন্যরকম স্বাদের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। শীতের শেষে বাঁধাকপির একই রকম তরকারি খেতে আর একদমই ভালো লাগে না, তাই এই রেসিপিটি একদম অন্যরকম স্বাদের হবে খেতে। টক ঝাল মিষ্টি নোনতা নিয়ে খুব সুন্দর এই রেসিপিটি তৈরি হবে আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের। রেসিপিটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালোভাবে পরিবেশন করা যাবে। রেসিপিটি হলো ক্যাবেজ ফ্রাই। তো চলো বন্ধুরা, এখন রেসিপিটা আরম্ভ করি। ক্যাবেজ ফ্রাই রেসিপিটি করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেক বাঁধাকপি আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। খুব বেশি সরু সরু করে কাটিনি, একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াইতে বেশ খানিকটা জল আগেই গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে, এখন বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেম হাই করে দেবো। জলটা ভালোভাবে ফুটে উঠলে 2 মিনিট বাঁধাকপিটা ভাপিয়ে তারপর নামিয়ে নেব। হাই ফ্লেমে বাঁধাকপিটা 2 মিনিট ভাপানো হয়ে গেছে। খুব বেশি বাঁধাকপি ভাপানোর দরকার নেই, তাহলে নরম হয়ে যাবে আর বাঁধাকপির স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। 2 মিনিট ভাপানোর পর এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। বাঁধাকপিগুলো একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে ভালো হবে। এখন একটা ফুটো পাত্রের মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি। এখন 5 মিনিট ঠান্ডা হতে দেব। এই রেসিপিতে আর যা যা উপকরণ লাগবে: একটি মিডিয়াম সাইজের গাজর ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটি বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো ছোট সাইজের ক্যাপসিকাম। এখন নেক্সট স্টেপে চলে যাব। গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। যেহেতু এটা ফ্রাই রেসিপি, তাই সর্ষের তেলের পরিমাণটা একটু বেশিই দিলাম। এখন এতে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেবো। লঙ্কাগুলো একটু ভালোভাবে ভাজা হলে, বেশ একটু কালচে রং ধরলে, তারপর এতে দিয়ে দেবো সব সবজিগুলো। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাজর আর পেঁয়াজগুলো। পেঁয়াজ আর গাজরটা অল্প করে একটু ভাজতে হবে, খুব বেশি ভাজবার দরকার নেই। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এই রেসিপিটি করে দেখো। এই রেসিপিটির স্বাদ হয় দুর্দান্ত। এখন এতে দিয়ে দেবো কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়েও অল্প করে ভাজতে হবে। এই রেসিপিটি তৈরি করতে একদমই বেশি সময় লাগে না। সকালে টিফিনে কিংবা রাত্রিবেলা ডিনারে ঝটপট এই রেসিপিটি বানিয়ে ফেলা যায়। সবজিগুলো অল্প ভাজা হতে হতে আমি ভাপানো বাঁধাকপিটা একটু ভালোভাবে চটকে নেব। খুব ভালোভাবে চটকে নিলে বাঁধাকপির ভিতরে যে জলটা ধরে নিয়েছে ভাপানোর সময়, সেই জলটা বেরিয়ে যাবে। যেহেতু বাঁধাকপিটা ফ্রাই করব, সেহেতু জলটা ভালোভাবে চিপে ফেলে দিতে হবে। দেখো বন্ধুরা, বাঁধাকপি থেকে কতটা জল বেরিয়েছে। সবজিগুলো অল্প করে ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই। এখন এতে দিয়ে দেবো 1 মুঠো পরিমাণ কড়াইশুঁটি আর একটি মিডিয়াম সাইজের টুকরো করে রাখা টমেটো। এই রেসিপিতে টমেটোটা একটু বেশি পরিমাণ দিলেই ভালো হয়। এখন কড়াইশুঁটি আর টমেটোটাও অল্প করে একটু ভেজে নিতে হবে। এই রেসিপির সবজিগুলো একদমই নরম করবার দরকার নেই, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকলে খেতে ভালো লাগে। অল্প করে একটু ভেজে নিয়ে এখন এতে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ গ্রেট করে রাখা আদা। আর মশলার মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের একটু বেশি পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো। আরও একটা মশলা দেব, যেটার জন্য এই রেসিপির স্বাদ হবে দুর্দান্ত, সেটা পরে দেব। মশলাগুলো দিয়ে অল্প করে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো এর যে মূল মশলাটা, যার জন্য এর স্বাদটা হবে একদম চটপটা। দিয়ে দেবো সানরাইজের চানা মশলা। 2 চামচ পরিমাণ মশলা
এর মধ্যে দিয়ে দেবো। এই মশলাটা দিয়ে এই রেসিপিটি এত দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এইভাবে রেসিপিটি বানিয়ে দেখতে পারো। আশা রাখছি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন। নুনটাও সবজির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দেবো ভাপিয়ে রাখা বাঁধাকপিটা। সবজি আর মশলার সাথে বাঁধাকপিটা খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে সবজিটা নাড়াচাড়া করে যেতে হবে। নাড়াচাড়া করতে করতেই সবজিটা দেখো অনেকটাই নরম হয়ে যাবে। এই রেসিপিতে একদমই জল ব্যবহার হবে না বন্ধুরা, কারণ এটি একটি ফ্রাই রেসিপি। নাড়াচাড়া করতে করতে সবজিটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন এটা 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেম একদম স্লো করে দিতে হবে, না হলে তলায় আটকে যেতে পারে। পাঁচ মিনিট পরে চাপা খুলে দেবো। এখন রেসিপিটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। এখন এতে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সস। বন্ধুরা, এই টমেটো সসটা দিলে এই রেসিপির স্বাদটা খুবই ভালো লাগবে খেতে। সসটাও খুব ভালোভাবে রেসিপির মধ্যে মিশিয়ে দিতে হবে। টমেটো সসটা দিয়ে স্লো ফ্লেম করে রেসিপিটি 2-3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর এখন এতে দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ চিনি। খুব বেশি পরিমাণ চিনি দিলাম না বন্ধুরা, কারণ টমেটো সসের মধ্যেও একটু মিষ্টত্ব ভাব থাকে। এখন চিনিটা খুব ভালোভাবে রেসিপির মধ্যে নাড়াচাড়া করে যেতে হবে, যতক্ষণ না চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে রেসিপির মধ্যে মিশে যাচ্ছে। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এই চটপটা বাঁধাকপির ফ্রাই রেসিপিটি ট্রাই করে দেখো। আশা রাখছি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ তাহলে এখানেই শেষ করলাম বন্ধুরা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আজ তাহলে আসি। নমস্কার।